এবং দিস ইজ নট ইজি। যে আপনাকে খুন করতে চায় আপনি তাকে ক্ষমা করে দিয়ে ঘুমাবেন, যে আপনাকে জেল খাটাইতে চায় আপনি তাকে ক্ষমা করে দিবেন, যে আপনার ব্যবসাকে মেরে দিছে, আপনাকে পথের ফকির বানিয়ে দিচ্ছে, আপনি তাকে ক্ষমা করে দিবেন। আর যদি পারেন দেন ইউ উইল বি ফ্রি ফ্রম মেন্টাল হেলথ, মেন্টাল ডিজিজ, অ্যান্ড ইউ উইল এনজয় দ্য লাইফ ইফ ইউ ক্যান। যেটা নবীজি পারছিলেন, নবীজিকে যে ইহুদি মহিলা বিষ খাওয়াইছিলেন, জিবরিল ফেরেশতা এসে বলছিলেন, নাম বলে দিছিলেন, আর নবীজি ওই মহিলাকে টাকায় বলছিল তুমি এলাকা থেকে চলে যাও, যদি কোনো সাহাবী চিনতে পারে বা বুঝতে পারে তো তোমার শেষ করে দেবে। নিজের খুনিকে বাঁচাইয়ে দাও। এবং এইটা হলো মেন্টাল যে স্ট্যাগনেন্স আছে এর থেকে মুক্তি পাওয়া, এটা করতে পারলে সম্ভব। তারপরে ফাইনালি আমি বলবো কিছু ফুড সাপ্লিমেন্ট লাগবে। আমরা চেষ্টা করলেও খাদ্যের 6টা উপাদানের পরে অনেক সময় আমাদের ঘাটতি দেখা দেয়। সেই ক্ষেত্রে আমাদের কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট অ্যান্ড ট্রেস মিনারেলস লাগবে, আর কিছু প্রোবায়োটিক লাগবে, যেটা আমাদের পাকস্থলীর মধ্যে অনেক ব্যাকটেরিয়া আছে যেগুলো আমাদের মিনস্ট্রুয়েশন, হরমোন সবগুলো রেগুলেট করে। আমরা যদি বায়ো লাইভ ন্যাচারাল ইয়োগুর্ট খাই আর কেফির বা মাঠা খাই, এর মধ্যে অনেক ব্যাকটেরিয়া আছে। এবং জার্মানিতে এক জাতীয় ক্যাবেজ পাওয়া যায়, ফার্মেন্টেড ক্যাবেজ, এটার নাম হলো সারাক্রাউট। এটা খাই, এগুলো অনেকটা কাজ দিবে। সময় শেষ। এখন স্পেসিফিক ডিজিজের ক্ষেত্রে, যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে একরকম ট্রিটমেন্ট রেজিমেন 3 মাস ফলো করতে হবে, অন্যান্য ডিজিজের ক্ষেত্রে আরেক রকম ফলো করতে হবে। এখন আগামী সেশনে ইনশাল্লাহ 1-to-1 আলাপ করার সুযোগ থাকবে। এবং কারো যদি কোনো ডিজিজ থাকে এটা 3 থেকে 4 মাস লাগে, কারো ওজন কমানো 1 মাস, ডায়াবেটিসের ট্যাবলেট আছে 3 মাস, ইনসুলিনে আছে 4 থেকে 5 মাসের মধ্যে কোনো ওষুধ খাওয়া লাগবে না, হার্টে ব্লক আছে, এটাও একটা স্পেসিফিক লাইফস্টাইল ফলো করার মাধ্যমে সে ব্লক চলে যাবে। কিন্তু এটা জেনারেল এই লেকচারে এটা ফলো করা যাবে না, এটা 1-to-1 জানতে হবে এবং ফলো আপ করতে হবে, ফোনে থাকতে হবে। যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে বলি, ডায়াবেটিসটা কি? এটা হলো ইনসুলিন। ইনসুলিন কার্বোহাইড্রেটকে ডাইজেস্ট করে। আমরা যদি কার্বোহাইড্রেট বেশি খেয়ে ইনসুলিন আসে, আর ইনসুলিনের কাজ হলো শরীরের মধ্যে খাবারকে জমা করা, ফ্যাট, ওজন বাড়ানো। তো ডায়াবেটিসের ক্ষেত্রে আপনার কার্বোহাইড্রেট কমাই দিতে হবে যাতে ইনসুলিন ব্যাটা না আসে। ইনসুলিন না আসলে আপনার ওজন কমা শুরু হয়ে যাবে, আর ওই সময় বডিটাকে ট্রেনিং দেওয়া যাতে ইনসুলিন তৈরি করতে পারে। আবার কার্বোহাইড্রেটও শরীরের জন্য দরকার, তো সেটা আবার একটা নির্দিষ্ট সময় পর্যন্ত করা যাবে। আবার নির্দিষ্ট সময়ের পরে আবার এমন কার্বোহাইড্রেট খাইতে হবে যেটা আপনার সুগার বাড়বে না কিন্তু কার্বোহাইড্রেটের চাহিদা মিটবে। সো দিস ইজ এ কমপ্লেক্স প্রসেস, ইউ নিড অ্যান এক্সপার্ট টু ফলো ইউ আপ। তো এটা ইনশাল্লাহ করা যাবে। তো এটা আগামী ক্লাসে আমরা 1-to-1, আগামী ক্লাসে কোনো লেকচার নাই, 1-to-1 আমরা আলাপ করব। কারো কোনো সমস্যা থাকলে, ডায়াবেটিস হোক, হার্ট ব্লক হোক, আর্থ্রাইটিস হোক, হুইচ ইজ অটোইমিউন ডিজিজ, আমরা জেনারেল অ্যাডভাইস দিতে পারবো। আর কেউ যদি ফলো আপে যেতে চায় সেটারও সুযোগ আছে। তো এটাই আজকে এই পর্যন্ত, টাইম ফিনিশ। আমার আজকে সকালে সৌদি আরব থেকে যে মাসুম যার কথা বলছিলাম, সে একটা ভিডিও পাঠাইছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মাসুম আব্দুল্লাহ সৌদি আরবের জেদ্দায় অবস্থান করছি চাকরির সুবাদে। আমি একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে দীর্ঘ 30 বছর যাবৎ জব করতেছি। গত 2019 সালের ডিসেম্বর মাসের দিকে আমি হঠাৎ করে আমার বুকে ব্যথা অনুভব করি। আমি তড়িৎ ডাক্তারের পরামর্শ নেই। ডাক্তার আমাকে দেখে, আমার লিপিড প্রোফাইল দেখে সে আমাকে ট্রেডমিল টেস্ট করার পর আমাকে অ্যাঞ্জিওগ্রাম করার পরামর্শ দিলেন। অ্যাঞ্জিওগ্রাম করলাম জেদ্দাস্থ সৌদি জার্মান হসপিটালে। সেখানে আমার 4টি ব্লক ধরা পড়ে এবং ব্লকগুলি 95% থেকে শুরু করে 70
আমি তখন আমার এক ভাই ডাক্তার মাহবুবের পরামর্শ মতে আমি সাউল তারপরে অন্যান্য ন্যাচারাল ওয়েতে ব্লক নিরসনের চেষ্টা চালাই। 3 মাস পর আমার বন্ধু ডক্টর শাহজালাল, তিনি লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটির প্রফেসর, তার সাথে যোগাযোগ হয়। আল্লাহর এক অশেষ মেহরবানিতে আমার মনে হচ্ছে আল্লাহ পাক তাকে আমার কাছে পাঠিয়েছিলেন দয়া করে। আমার বন্ধুর সাথে আলোচনা করলাম, বন্ধু আমি তো আমার শারীরিক এই অবস্থা, হার্টের ব্লক, আমি ন্যাচারাল ওয়েতে আমি অপারেশন করতে চাচ্ছি না, ভয় পাচ্ছি, আমাকে একটু সাহায্য করো। তোমাদের লন্ডনে তো অনেক রকমের ঔষধ বা বিভিন্ন রকমের চিকিৎসা আছে, কীভাবে আমি আমার এই ব্লক থেকে মুক্তি পেতে পারি, আমাকে একটু সাহায্য করো, একটু সহযোগিতা করো, পরামর্শ দাও। তো সে আমাকে বললো যে আরে আমি নিজেই তো এই ব্যাপারে ডক্টরেট করতেছি, তুমি কীভাবে, সে আমাকে কিছু পরামর্শ দিল। কার্বোহাইড্রেট মুক্তভাবে সম্পূর্ণ কার্বোহাইড্রেট আমাকে বন্ধ করে দিল, সুইট বন্ধ করে দিল, দুধ বন্ধ করে দিল, যেগুলো দুধ জাতীয় খাদ্যদ্রব্য এবং বন্ধ করে দিল। দেওয়ার পর আমাকে শুধু অয়েলের উপরে জৈতুন তেল, ঘি, পিওর ঘি দিয়ে ডিম ভাজি খাওয়া, তারপর শাকসবজি খাওয়া, মাছ মাংস খাওয়ার জন্য পরামর্শ দিল। আমার তখন ভয় হচ্ছিল যে আমি একটা হার্টের রুগী, সে আমাকে তেল খেতে বলতেছে, তৈলাক্ত জিনিস খাওয়ার জন্য বলতেছে, আমি ভয়ে ভয়ে এবং প্রচুর পরিমাণে বাদাম খেতে বলতেছে, না হিতে বিপরীত। কিন্তু আমি ভয়ে ছিলাম, তারপর আমি তার রেমেডিগুলি আমি ফলো করতে শুরু করলাম। আলহামদুলিল্লাহ উইদিন 3 মান্থ আমার কেটে গেছে। 3 মাসের মধ্যে আলহামদুলিল্লাহ ব্লক চলে গেছে এবং ব্লক চলে গেছে। আপনি বললেন যে একটা কথা যে বাদাম 98% ফ্যাট বাদাম ভিতরে, তো না বাদাম বলছে বাদাম বাদাম নাট যেটা আর কি, বাদাম খেলে হার্টের প্রবলেম, এবং আপনি ওনাদের সাজেস্ট করছেন বাদাম খাওয়ার জন্য। ফ্যাট খেলে তো আরো ব্লক হবে, তাই না? সেটাই আর কি। ফ্যাট খাইয়ে ফ্যাট কমাইতে হবে। আচ্ছা, কারণ হলো ফ্যাট খেলে আপনার ইনসুলিন আসবে না, কার্বোহাইড্রেট খেলে আসবে। ইনসুলিনের কাজ কি? জমানো। আপনি ফ্যাট খাচ্ছেন, ততটুকু খাচ্ছেন যতটুকু আপনার বডিতে ইউজ হচ্ছে, আর কার্বোহাইড্রেট যতটুকু খাচ্ছেন ইনসুলিন এসে সেটাকে জমাই ফেলতেছে। So mechanism in there. It is not in the NHS advice yet. এটা হলো সাইন্টিফিক মেকানিজম। আপনি ডাক্তার কাছে যদি বলেন হার্টে আর ফ্যাট খা, আমার বাইন্দা জ্বালে নিব, বলবে যে তোমার জিএমসি রেজিস্ট্রেশনে হোয়াট আর ইউ ডুইং। অতএব somebody already emailed me and saw the poster, this poster, যে আপনি কিভাবে এগুলো চিকিৎসা করবেন, ডাক্তারের শাস্ত্র পারে না। আমি বলছি আই ডিড, কিন্তু আমার জিএমসি রেজিস্ট্রেশনে আই এম নট এ ব্যাংক ডক্টর। কিন্তু এই যে মাসুম, তার হার্টের ওপেনার সার্জারি দরকার হয় না, ডিউ টু দ্য মেকানিজম। এখন আমরা রিসার্চে যেগুলো পাচ্ছি এগুলো এনএইচএস এর প্র্যাকটিসটা আসতে আরো 10 থেকে 15 বছর লাগবে। সেটা যেমন আপনি পিএইচডি করার সময় ভাইগ্রাম ফেলে দিয়েছিলেন, এখন সেটা কার্যকর হয়েছে। তাহলে ব্লক হইলে আপনি সে মাত্র একটা বা দুইটা কথা বলছে, এটা যদি ফলো করেন আপনি আইসিইউ থেকে আপনি মারা যাবেন। একজনের বলছিলাম ঘি খাও, সে ভাত দিয়ে ঘি খাচ্ছে, মানে এইখানে যেটা আপনার সুপারভিশন হবে, প্রতি রাতে 1 ঘন্টা তার সাথে আলাপ করতাম ফোনে, এই 3 মাস প্রতি রাতে আপনার এক্সপার্ট অপিনিয়ন অ্যাডভাইস লাগবে। আর নতুবা আপনি হার্টের রোগী খাচ্ছেন ফ্যাট, আর সাথে যদি আপনার কার্বোহাইড্রেট থাকে তাহলে আপনি গেছেন। আর যদি আপনি এনএইচএস এ যান, তারপরে আমার ব্যান্ডা জ্বালে যে কে বলছে, আপনি যদি অ্যাড্রেসও বলে দেন, আমার অ্যাড্রেস তো লাগবে না, গুগল সার্চ করলে ইউনিভার্সিটি ওয়েবসাইটে পেয়ে যাবেন, আমি জেলে যাবো। এই জন্য এইটা আমার অ্যাডভাইস না। কেউ যদি এই ধরনের ট্রিটমেন্ট চায় আমার সাথে এগ্রিমেন্টে আসতে হবে যে আমি বলি এক্স্যাক্টলি এটা ফলো করবেন। আপনি এগ্রিমেন্টে আসতে হবে, আর নতুবা আপনি রিস্ক নেবেন না, আমি জেলে যাবো। আমাদের আজকের প্রোগ্রাম এখানে শেষ। আমরা আগামী 23 তারিখে সর্বশেষ প্রোগ্রাম করব।
আশা করতেছি প্যান্ডামিকের ভিতরে যদি আমাদের কোনো সরকারিভাবে কোনো নির্দেশনা না আসে, তাহলে আমরা নিরাপদ দূরত্ব বজায় রেখে প্রোগ্রাম চালিয়ে যাব। ইনশাআল্লাহ। আগামী প্রোগ্রামটা শেষ, আপনাদের কি প্রোগ্রাম কেমন লাগলো আপনারা সেটা কমেন্ট করে জানাতে পারবেন, সেটা লিখিত ব্যবস্থা থাকবে। আমি আগে আমাদের এই প্রোগ্রামটা হলো চেঞ্জ করা, আপনি হেল্প করবেন, একজন চেঞ্জ হয়ে যাবে। আমরা এখন স্বাস্থ্য এই প্যান্ডামিকের ভিতরে এই 2 বছরে আমাদের আশেপাশে অনেক লোকজন নাই, দুনিয়াতে চলে গেছে। এখন খোঁজ নিয়ে দেখি কারো ছোটোখাটো সমস্যা ছিল, এই বসে থাকার কারণে সেই সমস্যাটা এই পর্যন্ত গিয়ে পড়ছে, তাকে হসপিটালে যেতে বাধ্য হয়েছে। সে প্যান্ডামিকে ভোগে নাই, তাকে কোভিড আক্রমণ করে নাই, কিন্তু স্বাস্থ্যগত সমস্যায় তাকে হসপিটালে নিতে হয়েছে। আর আপনারা জানেন হসপিটালের অ্যাম্বুলেন্স কল করলে আধা ঘন্টা পরে আসে, পুলিশ আসে 1 ঘন্টা পরে। এখন আমরা নিজেরাই নিজেদের সমস্যা কিন্তু একটু সচেতন যদি হই, তো এই সমস্যার সমাধান করতে পারি। এই সচেতনতা প্রথম আসে হলো জানার জন্য। আপনি জানলে সেটা সমাধান দিতে পারবেন। আপনার বাচ্চা বমি করতেছে, আপনি যদি জানেন তো কী জন্য বমি করতেছেন, আপনি তার ওষুধ দিতে পারবেন। প্রত্যেকটা মা, প্রত্যেকটা মেয়ে, প্রত্যেকটা পুরুষ, প্রত্যেকটা বাবা, প্রত্যেকেরই জানা দরকার তার স্বাস্থ্য সচেতনতা এবং সন্তানদেরকে সুরক্ষা দেওয়া। এই স্বাস্থ্য সচেতনতার জন্যই আজকে আমাদের এই প্রোগ্রাম, এবং 3 দিনব্যাপী, 3 সপ্তাহব্যাপী আমাদের এই প্রোগ্রাম। এই প্রোগ্রামের আগামী সপ্তাহে আপনারা সবাইকে নিয়ে আসবেন, সবাইকে দাওয়াত দিবেন। আমরা 1-to-1 প্রোগ্রাম করব। আপনার যে সমস্যা আছে এটা 1-to-1 প্রোগ্রামের সুযোগ থাকবে। আপনার লিখিত সব কিছু পাইলে আমরা সেখানে 1-to-1 প্রোগ্রাম করতে পারবো, এবং সেটা আপনাদেরকে ফ্রি অ্যাডভাইস দেওয়া হলো এই 3 সপ্তাহ। এরপরে আপনারা যদি কেউ পার্সোনালি ট্রিটমেন্ট করতে চান সেটা হয়তো কস্টলি, কিন্তু